जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा প্রণমামি মুহুর্মুহু। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা অক্ষয় সেনের সেখান থেকে পড়ছি। রামকৃষ্ণদেবের লীলা শুনে বুঝো সাকারবাদীরা কত রকম রস আস্বাদন করেন। তাঁরা মাকে 14 পোয়াও দেখেন, আবার বিশ্বময়ী ব্রহ্মময়ীও দেখেন। একজন ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, ব্রাহ্মধর্মে হিন্দু ধর্মে প্রভেদ কি? ঠাকুর উত্তর করেন, সানাই বাজানো দেখেছ? যেখানে সানাই বাজে সেখানে দুজন সানাইওয়ালা থাকে। একজন কেবলমাত্র পোঁ ধরে থাকে, আরেকজন নানা রাগ রাগিনী বাজায়। ব্রাহ্মরা পোঁ ধরে থাকে আর সাকারবাদীরা রাগ রাগিনী বাজায়। পোঁ ধরে মানে এক ব্রহ্মের চিন্তা করে, ব্রহ্মবস্তুর কথা ভাবে। আর সাকারবাদীরা রাগ রাগিনী বাজায়, অর্থাৎ নানা রূপের যে নানা রূপধারী দেবদেবী আছে তাদের কথাই চিন্তা করেন সাকারবাদীরা। রাগ রাগিনী বাজায়। সানাইয়ের দুইটি লোকের মতোই সুন্দর তুলনা করেছেন ঠাকুর। একজন পোঁ ধরে থাকে, সেই পোঁ ধরে থাকার দল হচ্ছে ব্রাহ্মবাদীরা, ব্রাহ্ম সমাজীরা। আর রাগ রাগিনী বাজায় সাকারবাদী যারা, তারা। এই তোমরা কথা বলো না মা, এই তোমরা কেন কথা বলছো? অন্যেরা কথা বলো না। রাগ রাগিনী বাজায় এর মানে সাকারবাদীরা ভগবানকে নানা রূপে, সরাটে বিরাটে, সাকারে নিরাকারে সকল রকমে সম্ভোগ করেন। সরাটে মানে ছোট রূপে, বিরাটে মানে বিরাট রূপে, সাকারে মূর্তির মধ্যে, আবার নিরাকারে মূর্তি ছাড়াই আকাশের মতো সমুদ্রের মতো সকল রকমে সম্ভোগ করেন। রামকৃষ্ণদেব নানাভাবে সাধনা করে এবং ভগবানকে সকল রকমে সম্ভোগ করে জগৎকে এ বলে গেলেন, ভগবানে সব সম্ভব। তিনি সব হতে পারেন ও হন। তিনি সাকার হতে পারেন, নিরাকারও হতে পারেন, আবার সাকার নিরাকারের পারে আরও অনেক কিছু হতে পারেন। সবগুলি মুখে বলাও যায় না। বারবার বললেন ভগবানকে কেউ সীমাবদ্ধ করবে না, তিনি এইটুকু বলে তাকে সীমাবদ্ধ করবে না। তিনি এটি আর অন্যটি নন বা হতে পারেন না, এ কথাটি জোর করে বলবে না। ভগবান সম্বন্ধে একটা বিশেষ মত প্রকাশ করলেই সেই অসীমকে সীমাবদ্ধ করা হয়, তাঁর সর্বশক্তিমত্তায় হস্তক্ষেপ করা হয়। তিনি সব কিছু করতে পারেন, সব কিছু হতে পারেন। এই সর্বশক্তিমত্তায় হস্তক্ষেপ হবে যদি বলি ভগবান এইটুকু, আর ভগবান এইটুকুই করতে পারেন। ভগবান সব করতে পারেন, আর ভগবান ক্ষুদ্র থেকে বৃহৎ সব রূপেই থাকতে পারেন। সূঁচের ভেতরে ওই হাতি ঘোড়া পের করতে পারেন ঈশ্বর। একজন বললে, তুমি নিশ্চয়ই ঈশ্বরকে দেখোনি, সেই জন্য আজে বাজে কথা বলছো। আর তার খুব বিশ্বাস ঈশ্বর সব কিছু করতে পারেন। দেখে এলাম নিজে, ঈশ্বর সূচিছিদ্রের ভেতর দিয়ে হাতি ঘোড়াও পের করে দিচ্ছেন। ভগবত কৃপায় সুদূরাচার্য সাধু ব্যক্তিতে পরিণত হয়, গীতাতে আছে, অপিচেত সুদূরাচারী ভজত মা মনঞ্জভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিস ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সৎশান্তি নিগচ্ছতি কোন্তে প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। অতি সুদূরাচার্য যদি এক মনে আমাকে ভজনা করে, তাকে সাধু ব্যক্তি বলে জেন। আর এই রকম সাধু ব্যক্তিরা যারা সুদূরাচার থেকে সাধুত্বের পথে হেঁটে চলেছে, তারা শীঘ্রই আমাকে লাভ করবে, আমার দর্শন পেয়ে কৃতার্থ হবে। সেটি বলছেন ভগবান অনেক কিছু করতে পারেন, সর্বশক্তিমান তিনি। এখনকার ব্যবসাদার ধর্ম উপদেষ্টাদের মধ্যে এ মন্তব্য বড়ই প্রবল। তারা বলেন এ আমাদের মতটি বা আমরা যা বলছি সেটাই সত্য, আর অপরে যা করে বা বলে তা ভ্রান্ত। এটি যারা ধর্ম নিয়ে ব্যবসা করে
তারাই এই রকমের কথা বলতে পারে। ব্যবসা না করলে কি হবে? সে এগিয়ে যাবে ধর্মের পথে, গভীরে ডুব দিলে সে দেখতে পাবে সব ধর্মই সত্য। সুতরাং আমি যেটা বলছি সেটাই সত্য, অন্যেরগুলো মিথ্যা, এই বিভ্রান্তিটা তার চলে যাবে চিরতরে। সেজন্যই বললেন এখনকার ব্যবসাদার ধর্ম উপদেষ্টাদের মধ্যে এ মন্তব্য বড়ই প্রবল, এরকমই শোনা যায়। তাঁরা বলেন আমাদের মতটি যা আমরা যা বলছি সেটাই সত্য, আর অপরে যা করে বা বলে তা ভ্রান্ত। এ প্রকার বুদ্ধিযুক্ত অজ্ঞান ব্যবসাদার দিগকে নমস্কার। এরা অজ্ঞান এবং এর মাধ্যমেও নিজের মতটিকে পোষণ করে তারা ব্যবসা করে, অনেক মানুষকে আকর্ষণ করে। এখানে এলেই তুমি সব কিছু পাবে, অন্য ধর্মে গেলে কিচ্ছু পাবে না, ভিখারি হয়ে যাবে। আমার পথে এসো, তোমাকে রাজা করে দেবো দুদিনই। ভুল পথে চালায়, এই করেই রোজগারও করেন, কিন্তু জানে না যে ভগবান কত রকমের হতে পারেন। তিনি সব রকম হতে পারেন, তিনি কালী হতে পারেন, তিনি কৃষ্ণ হতে পারেন, তিনি সব হতে পারেন। ঠাকুর বলতেন সচ্চিদানন্দ কালী, সচ্চিদানন্দ কৃষ্ণ, সচ্চিদানন্দ শিব, তিনজনই সচ্চিত আনন্দ, আলাদা নয়। কিন্তু ভক্তের আরতিতে নানা রূপ ধারণ করে দেখা দেন। কৃষ্ণ ভক্তরা কৃষ্ণ কৃষ্ণ করে পাগল, তারা সচ্চিদানন্দ ঈশ্বরকে, ব্রহ্মকেই কৃষ্ণরূপে দর্শন করেন। কালী ভক্তরাও কেবল কালীকেই দর্শন করেন। আনন্দে রামপ্রসাদ রটে, মা বিরাজেন সর্বঘটে। তেমনি শিবভক্তরা সর্বত্রই শিব দেখেন। যত্র জীব তত্র শিব, যেখানে জীব সেখানেই শিব, যেখানেই চোখ মেলে সেখানেই শিব। ভক্তরা সচ্চিদানন্দ শিবকে দর্শন করে ধন্য হন। কিন্তু ধর্ম উপদেষ্টা ব্যবসাদাররা ওই এক গুঁয়ে বা ওই পোঁ ধরেই থাকে। এ প্রকার বুদ্ধিযুক্ত অজ্ঞান ব্যবসায়ীদিগকে নমস্কার করছেন অক্ষয় সেন ভক্ত হিসেবে। আমিটি মরে গেলেই মানুষ মুক্ত হয়। কথামৃতের কথাই এটা, আমি মলে গুচিবে জঞ্জাল। আমিটি মরে গেলে, ওই আমি অহংকার করি আমরা, এটা মরে গেলে, এটা যখন মৃত্যু হবে, এমনি ডেথ হবার দরকার নেই, কিন্তু বেঁচে থেকেই জীবন মুক্তির স্বাদ পায় যারা, তাদের আমিটা থাকে না। আমি নই তুমি, তুমি তুমি, তুহু তুহু, না হম, এটাতেই মানুষ মুক্ত হবে। ভগবান রামকৃষ্ণের কথা, মুক্ত হব কবে, আমি যাবে যবে। বদ্ধ মুক্ত এই দুটি অবস্থা কে জানিয়ে দেয় জানো? মন। মন যদি তোমাকে বুঝিয়ে দেয় তুমি বদ্ধ, তাহলে তুমি বদ্ধ। মন যদি তোমাকে জানিয়ে দেয় তুমি মুক্ত, তখন তুমি মুক্ত। অন্যভাবে স্বামীজি বলতেন, থিঙ্ক দ্যাট ইউ আর ফ্রি অ্যান্ড ফ্রি ইউ উইল বি। তুমি ভাবো আমি মুক্ত, তাহলে তুমি মুক্ত হয়ে যাবে। উল্টোটা যদি তুমি নিজেকে বদ্ধ ভাবো, তুমি বদ্ধই হয়ে যাবে। চিরকাল আমি পাপী, আমি বদ্ধ, এই ভাবতে ভাবতে পাপী থেকে যায় মানুষ, বদ্ধই থেকে যায়। যেই চিন্তা করবে আমি মুক্ত, আমি মুক্ত, আমি মুক্ত, মুক্ত হবার জন্যেও তার সাধনা, তখন ঈশ্বরের প্রতি ব্যাকুলতা ইত্যাদি, সে অটোমেটিক্যালি চলে আসবে এবং সে ক্রমশ মুক্তির পথে হাঁটবে। সব মনের খেলা, মনই এর ইন্দ্রিয় স্বরূপ। মন যতদিন বদ্ধ থাকে ততদিন সর্বদাই সংশয়যুক্ত। বদ্ধ মন সবসময় সন্দেহগ্রস্ত। আমি পাপী, আমি ছোট, আমি 3.5 হাতের মানুষ, দর্পণে যেটা দেখছি, আরশিতে যেটা দেখছি, আয়নায় যেটা দেখছি, এটাই সত্য, এর বাইরে কিছু নেই। ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় একমাত্র সত্য। ইন্দ্রিয়গ্রাহ্য নয়, আমার নিজের অজ্ঞান চোখের জন্য আমি দেখতে পাচ্ছি না যেটি। দিনের বেলায় আমি তারা দেখতে পাই না, তারা কি নেই? তারা আছে। তেমনি অজ্ঞানের দিনে আমি চোখের সামনেই বস্তু অনেক থাকলেও দেখতে পাই না, সত্যকে দেখতে পাই না, মিথ্যা বস্তুগুলিকে দেখি, মিথ্যাগুলিকে দেখেই তাদের সত্য বলে মনে করি। এটি হচ্ছে বদ্ধ জীবের মনের খেলা। মনই এর ইন্দ্রিয় স্বরূপ। মন যতদিন বদ্ধ থাকে ততদিন সর্বদাই সংশয়যুক্ত। সত্য কি মিথ্যা বুঝতেও পারি না।
এই অবস্থায় মনের নাম সংশয়, আর মুক্ত অবস্থায় মনের নাম চৈতন্য। ঠাকুর আশীর্বাদ করে গিরিশাদি ভক্তদের 1 জানুয়ারি 1886 বলেছিলেন যে আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক, এ মুক্ত হও তোমরা, মুক্ত অবস্থায় ওই চৈতন্য লাভ করো, মনটি তোমার চৈতন্য স্বরূপ হোক। মন ও বুদ্ধি দুটি বস্তু, কিন্তু শুদ্ধ অবস্থায় এক হয়। ঠাকুরের কথা এগুলি, শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা এক। শুদ্ধ অবস্থায় মন আর বুদ্ধি এক হয়ে যায়, আর তখন তার নাম হয় চৈতন্য। আগেই বলেছেন, শুদ্ধ মন হলো ওই চিৎ স্বরূপ, চৈতন্য স্বরূপ। ভগবান মন বুদ্ধির অগোচর হয়েও মনোবুদ্ধির গোচর, অগোচর হয়েও মনোবুদ্ধির গোচর। সংশয়যুক্ত মনের অগোচর, আবার সংশয় মুক্ত মনের গোচর। সংশয় থাকলে ভগবানকে দেখা যায় না, পরিষ্কারভাবে দেখা যায় না। সংশয় যেদিন চলে যায়, সন্দেহের পারে চলে যাই আমরা, তখন আমরা ঈশ্বরকে প্রত্যক্ষ করতে পারি। সেই শুদ্ধ বলেন, শুদ্ধ মন তিনি মনের সংশয়যুক্ত অবস্থার অগোচর, সেখান থেকে অনেক দূরে, ভগবান নেই বলেই মনে হয় সংশয় হলে। আর বললেন, আর শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধির বা চৈতন্যাবস্থার গোচর জানা যায় যদি আমরা চৈতন্যযুক্ত হই। আমাদের মন বুদ্ধি যেদিন শুদ্ধ হবে, আমাদের চৈতন্য লাভ হবে, সেদিন আমরা ঈশ্বরকে বুঝতে পারবো, চোখের সামনে দেখতে পারবো। ঠাকুর যেমন নরেনকে বলেছিলেন, তাকে দেখেছি, তোর থেকেও স্পষ্টভাবে দেখেছি। মানুষকে যেভাবে দেখছি খালি চোখে, সেইভাবে ঈশ্বরকে দেখি, আরও শুদ্ধ সত্য রূপে, স্বচ্ছ রূপে, পরিষ্কার রূপে। এক সাধু হিমালয়ে বললেন, জিজ্ঞেস করেছিলাম, তুমি সবসময় রাম রাম করো, রামকে দেখতে পাও? হরিয়ানার মানুষ ছিলেন, বললেন হাঁজি। 110 বছর তখন বয়স। বাজারে গিয়ে একটা রামজির ছবি নিয়ে এলেন, যেমন আমরা রাম নামে যে ছবি সাজাই সেই রকম একটা ছবি, কাগজে রোল করা। এনে বলেন এইরকম দেখেছি। তারপরেই আবার নিজেকে কারেক্ট করলেন, বললেন এর থেকেও আরও জ্যোতির্ময় রূপে দেখেছি, আলোর রূপে দেখেছি। এ আলো তোমাকে বলতে পারবো না, কত উজ্জ্বল আলো। এই শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি বা চৈতন্য, চৈতন্যের সহায়ী, যে চৈতন্যের জগৎ চৈতন্যময়, সেই চৈতন্যময়ের সাক্ষাৎকার হয়। আর ঈশ্বর নিজেই স্বয়ং চৈতন্য। এবং এই অবস্থায় মন বুদ্ধি হলো খণ্ড চৈতন্য, চৈতন্যময়ের সঙ্গে মিশেও যেতে পারে, নুনের পুতুলের মতো। একটি গানের কতটুকু বলি শোনো। এ গান ঠাকুর অনেক সময়ে গাইতেন। মজলো আমার মন ভ্রমরা, শ্যামাপদ নীল কমলে, চরণ কালো ভ্রমর কালো, কালোয় কালো মিশে গেল ইত্যাদি। মন যখন শ্যামাপদ নীল কমলে মজে, মায়ের পাটি নীল পদ্মের মতো, সেখানে যখন ডুবে যায়, মজে যায়, আনন্দে আপ্লুত হয়ে থাকে, তখন সে মন চৈতন্য অবস্থা প্রাপ্ত হয়। তখন মনটি চৈতন্য হয়ে যায়, সংশয় মুক্ত হয়ে যায়। তো অর্থাৎ তখন তার মন আর মন নামে থাকে না, তখন তার নাম হয় শুদ্ধ মন বা চৈতন্য। অশুদ্ধ মন নয়, সাধারণ মন নয়, তার নাম হয় তখন চৈতন্য। এখন তার পূর্বেকার বর্ণ ফিরে গিয়ে শ্যামার পায়ের যে বর্ণ, সে বর্ণ হয়ে গেছে। সে তখন তার আগেকার অশুদ্ধ মন, সেই চেহারা পাল্টে গেছে, সে শুদ্ধ মন হয়ে গেছে। শ্যামা মায়ের পায়ের যে বর্ণ, নীল বর্ণ, সেই বর্ণ পেয়ে গেছে। আবার এদিকে মা চৈতন্যময়ী, সেই চৈতন্যময়ীর সঙ্গে মন চৈতন্য সমজাতি হওয়া বশত কালোয় কালো মিশে গেল। মা আর মন দুটি একই বর্ণের হয়ে গেল। নীল বা কালো হয়ে গেছে মন, আর কালো যেমন মা, মায়ের রঙের সাথে আমার মনের রং
এক হয়ে গেল। মা চৈতন্যময়ী, আমার মন ওই একই রকমের চৈতন্যময় বা চৈতন্যময়ী, এবং এই মিলনে সব গোল মিটে গেল। এই মিলনটা যদি হয় মায়ের সাথে আমাদের মনের, তখনই সমস্ত গোলমাল, সমস্ত দুঃখ, অশান্তি, বেদনা সব চলে যায়। সংসারের খেলা ফুরলো এবং তত্ত্বে তত্ত্ব এক ঠাঁই হলো। মৃত্যু হবে তা নয়, সংসারের সাংসারিকতা। ঠাকুর বলতেন নৌকো জলে ভাসবে, জল নৌকোতে প্রবেশ করবে না, নৌকো ডুবে যাবে না, জলে ভাসবে। যেদিকে যাবার ইচ্ছে, আমার কালীঘাট যাবার ইচ্ছে, ওই ব্রাহ্মণ চলে গেলেন, স্বপ্নে মাস্টারমশাই দেখছেন ভক্ত, সেরকম আমিও ওই দেখে রেখেছি রাস্তাটা, ওই রাস্তা দিয়ে চলে যাব। তত্ত্বে তত্ত্ব এক ঠাঁই হলো, সংসারের খেলা পুরলো, তখন আর কালীঘাট ছাড়া অন্যদিকে যাব না, কালী স্থান ছাড়া, ঠাকুরের জায়গা ছাড়া অন্যদিকে মন যাবে না। তখন বাড়িতে থেকেও এই রকমের মন রাখা যায়। মন শুদ্ধ হয়ে একবার চৈতন্য হলে অমনি চৈতন্যময় তাঁকে ধরে ফেলেন। এর অর্থ মন চৈতন্য হলে সেই চৈতন্যময়ের সমজাতি হয় কি না। সমজাতি হলেই মিলন অবশ্যম্ভাবী। মন চৈতন্য হলে তখন চৈতন্যময়ের সাথে সমজাতিত্ব লাভ করে এবং তখনই দুজনের মধ্যে মিলন হয়। চৈতন্যময়ী কালী আর চৈতন্যময় শুদ্ধ মন, সেও চৈতন্য স্বরূপ, তারও নাম গোত্র তখন চৈতন্য। তাই চৈতন্য চৈতন্যের সাথে মিলন হয়, দুইয়ে মিলে এক হয়ে যায়। সমজাতি না হলে কেউ কারো সঙ্গে মিলে না। দুধের সঙ্গে দুধ মিশে, কিন্তু ঘি যদিও ওই দুধেই প্রস্তুত, তথাপি দুধে ঘিয়ে মেশে না। দুধে ঘি দিলেই ঘিটা আলাদা আলাদা ভাসবে, কিন্তু যদি ওই দুধকে ঘি করা যায় তাহলে উভয়ের উভয়ত্ব, দুধটাও ঘি হয়ে গেছে, আগের দুধটাও ঘি হয়ে গেছে, উভয়ের উভয়ত্ব নষ্ট হয়ে একত্ব হবে, তখন আলাদা আলাদা থাকবে না। আগে দুধ আর ঘি আলাদা ছিল, এবারে ওই দুধটাকে যদি ঘিতে পরিণত করতে পারি আমরা, তাহলে দুইটি দুধ ঘি হয়ে গেল, একত্ব লাভ করবে, অর্থাৎ মিশে যাবে। চৈতন্যময়ে মায়া মিশ্রিত হয়ে এ সৃষ্টি জীব জগৎ হয়েছে। এ জীব জগৎ আবার মায়া বিমুক্ত হলেই চৈতন্য হয়ে যাবে। চৈতন্যযুক্ত মায়া হলে জীব জগৎ, আর জীব জগৎ মাইনাস মায়া আবার চৈতন্য হয়ে যায়। এ জীব জগৎ মায়া বিমুক্ত হলেই চৈতন্য হয়ে যাবে। এই অবস্থায় বহুরূপী একরূপী হন, এবং তা কি প্রকার? কেবল তাঁর গোচর মাত্র, অনুভব বিদ্য, তাঁর গোচর মাত্র। বহুরূপী একরূপী হয়ে যাবে। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। আমরা বহুরূপ দেখছি, ওই বহুরূপের মধ্যেই আসলে এক ঈশ্বর বিদ্যমান। ব্রহ্মতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, সেই প্রেমময় ঈশ্বর ব্রহ্মতে কীট পরমাণু সবে আছেন, বহুরূপী হয়ে তিনি আছেন, কিন্তু তিনি আসলে একরূপী। বহুরূপী ওই অবস্থাতে এক রূপ ধারণ করেন, এক হয়ে যায়। যতগুলো রূপ আমি দেখছি সব রূপ এক কাট্টা হয়ে এক হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। যেগুলি বহুরূপে প্রতিভাত হচ্ছিল সেগুলি চৈতন্য ছাড়া অন্যভাবে প্রকটিত হচ্ছিল, রাম শ্যাম যদু মধু এরকম নানা রূপে। পরে জ্ঞান হলে রাম শ্যাম যদু মধু সবাই শুদ্ধ চৈতন্যে পরিণত হয়েছেন, সবাই তখন একরূপী হয়ে গেছেন, একত্ব লাভ করেছেন। এবং তা কি প্রকার? কেবল তাঁর গোচর মাত্র, ঈশ্বরের গোচর মাত্র। ঈশ্বরই এটা দেখেন যে এই সব বহুরূপী একরূপী হয়ে গেছে। সেই চৈতন্যময় মায়া উপাধি গ্রহণ করে কিরূপে জীবজগৎ হয়েছেন, এবং জীবজগতে যাবতীয় অনন্ত কোটি, সে তিনি বই আর কে। এই যে সব এক বহুরূপ ধারণ করেছেন, চৈতন্যময় মায়া উপাধি ধারণ করে জীব জগৎ রূপে প্রকাশিত হচ্ছেন বহুরূপে। জীব জগতে যাবতীয় অনন্ত কোটি তার রূপ খণ্ড খণ্ড, সেইগুলি আসলে তিনি বই
আর কে? সেটি স্বামীজির ওই 4 লাইনের প্রথম লাইনে, ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়। পরের লাইনে আছে একটু পরে, বহুরূপে সন্মুখে তোমার, তিনি বই আর কিচ্ছু নেই, এ দুনিয়া সে একের খেলা, কি প্রকার দেখো, মন বুদ্ধি চিত্ত অহংকার আত্মা আত্মা জীবাত্মা এসব জাতীয় নাম সে একই বস্তুর। একই বস্তু কার্য কারণ উপলক্ষে কখনো মন, কখনো বুদ্ধি, কখনো চিত্ত, কখনো অহংকার, কখনো আত্মা, কখনো জীবাত্মা নাম ধারণ করেছেন, কিন্তু সবের মধ্যে সেই এক অদ্বৈত তত্ত্ব যাকে বলি শুদ্ধ চৈতন্য, তিনি বিরাজিত। এসব যাবতীয় নাম সে একই বস্তু, চৈতন্য বস্তুরই নাম এইগুলি। পাঠক প্রশ্ন করছেন, আত্মা ও জীবাত্মা এ দুটি কীরকম? এই যে উচ্চারিত হলো মুখে ভক্তের আত্মা জীবাত্মা ইত্যাদি, এই দুইটি কীরকম? এ কি দুই একবারে পৃথক আলাদা? হ্যাঁ, আমরা দেখি আলাদা রূপেই, কিন্তু সেটিকে ঠাকুরের ভাষায় ভক্ত বলছেন অক্ষয় সেন, আত্মা ও জীবাত্মা এ দুই ধরেই যাবৎ খেলা। এই জগতে যত খেলা হচ্ছে, মাঝে মাঝে শুনতে পাই খেলা হবে খেলা হবে, এই IPL-এর খেলা হলো, আরও নানা ওয়ার্ল্ড কাপের খেলা হবে, এইরকমই জগতে আরেকটা খেলা চলছে নিত্য। নানা মানুষ নানা রকমের খেলা করছেন, নানা রকমের কর্ম করছেন, কেউ ভালো কর্ম করছেন, কেউ মন্দ কর্ম করছেন, নাচ করছেন, গান করছেন, আবার মনের দিক থেকে নানা চঞ্চলতা, অস্থিরতা, শান্ত ভাব, বহু রকমের ভাব মানুষের। এ দুই ধরেই যাবৎ খেলা, আত্মা এবং জীবাত্মার খেলা। আত্মাকে আত্মাও বলে, আবার পরমাত্মাও বলে। আমরা প্রচল কথায় পরমাত্মাকেও আত্মা বলে সম্বোধন করে থাকি, উচ্চারণ করে থাকি। ব্রহ্মজ্ঞানীর ব্রহ্ম, যোগীর আত্মা এবং ভক্তের ভগবান, কথামৃতের কথা, এ তিনটি এক জিনিস ও একেরই নাম, ব্রহ্ম আত্মা ভগবান। ব্রহ্মজ্ঞানীরা তাকে ব্রহ্ম বলেন, যোগীরা তাকে আত্মা বলেন, ভক্তেরা তাকে ভগবান বলেন। এই তিনটি এক জিনিস ও একের নাম। বৃহৎ অগ্নি থেকে, আগুন থেকে যেমন গণনাতীত অগ্নিকণা বা ফিনকির সৃষ্টি, তেমনি আত্মা বা পরমাত্মা থেকে জীবাত্মাদের সৃষ্টি। আত্মা বা পরমাত্মা থেকে জীবাত্মা, ক্ষুদ্র ক্ষুদ্র জীবাত্মা, অনেক জীবাত্মার সৃষ্টি। বড় একটা আগুনের ডেলা, তার থেকে ছোট ছোট আগুনের ফুলকি বেরোচ্ছে, সেই রকমই অগ্নিকণা বা ফিনকি বলে তার সৃষ্টি। তেমনি আত্মা বা পরমাত্মা থেকে জীবাত্মাদের সৃষ্টি। ঠাকুরের উপমা আছে, সেগুলি বলবেন অক্ষয় সেন। এক পরমাত্মা নিজের মহাশক্তি মায়ার সাহায্যে কোটি কোটি নানা জাতির, আকৃতির, গুণের ও বর্ণের জীবাত্মা রূপে পরিণত বা তাদের সৃষ্টিকর্তা। এই সেই পরমেশ্বর পরমাত্মা নানা রূপে প্রকাশিত হচ্ছেন, তিনি সৃষ্টি করছেন। একো অহম বহুশ্যাম প্রজায়তি, আমি একা, আমি বহু হব, এই করেই তিনি সৃষ্টি করলেন, নানা রূপে প্রতিভাত হলেন, সেটি বলছেন। এক পরমাত্মা নিজের মহাশক্তি মায়ার সহায়ে কোটি কোটি নানা জাতির, আকৃতির, এই যে কত স্পেসিস আছে, কত জীব আছে, কত অনুকীট আছে, কত কীট আছে, প্রজাপতি বা কত রকম, কত রকমের পাখি, কত রকমের ফুল, কত রকমের ফল, কত বৃক্ষলতা, এসব ওই এক পরমেশ্বর নানা রূপে মায়াকে স্বীকার করে, মায়া অবলম্বন করে সৃষ্ট হয়েছেন। তেমনি আত্মা বা পরমাত্মা থেকে জীবাত্মাদের সৃষ্টি। এক পরমাত্মা নিজের মহাশক্তি মায়ার সহায়ে কোটি কোটি নানা জাতির, আকৃতির, গুণের ও বর্ণের জীবাত্মা রূপে পরিণত বা তাদের সৃষ্টিকর্তা। জীবাত্মারা পরমাত্মাতেই বিচরণ করছে, তাতেই সৃষ্ট এবং তাতেই লীন হয়। যত বা ইমানি ভূতানি জায়ন্তে যেন জাতানি জীবন্তি যৎপ্রয়ন্ত অভিসংবিশন্তি ইতি। সেই এক পরমাত্মা থেকেই এই অসংখ্য কোটি কোটি জীবাত্মা সৃষ্টি হলো।
আর এই জীবাত্মাগুলি সব পরমাত্মাতেই অধিষ্ঠান করে রয়েছে, বুঝতে পারে না। আবার এই জীবাত্মাদের যখন আয়ুক্ষয় হচ্ছে শরীরগুলির, জীবাত্মা তো একটা আধারের মধ্যে থাকে, ঘটের মধ্যে যেমন জল থাকে, যেই ঘটগুলো ভেঙে যায়, শরীরগুলি ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, তখন ওই সব তাঁতেই পরমাত্মাতেই লয় পায়। নদী, তুমি কোথা হইতে আসতেছ? আমি আসছি মহাদেবের জটা হইতে। তো কোথায় যাবে? না, ওই মহাদেবের জটাতেই ফিরে যাব। মাঝেও আমি ছিলাম মহাদেবের জটার উপরে, তোমরা বুঝতে পারোনি। মহাদেবের জটা অত ছোট নয়, যেমন শিবের মূর্তি করে আমরা পুজো করি। মহাদেবের জটা, মহাদেব বিরাট শরীর। আমাদের অখণ্ডানন্দজি ঠাকুরের কাছে শুনেছিলেন শিবের কথা। একদিন মন্দিরে নিয়ে গিয়ে মায়ের পায়ের তলায় সেই সবরূপী শিব মড়ার মতো পড়ে আছেন, সেদিকে অঙ্গুলি নির্দেশ করে ঠাকুর বললেন, এই দেখ চৈতন্যময় শিব। তখন বুঝতে পারলেন শিব জ্যান্ত হয়ে গেছে। শিব তো শিবের ও ঠাকুর যখন মা কালীর প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন কেঁদে কেঁদে, তখন কিন্তু মা কালী কি একা প্রাণ পেয়েছিল? শিবও পেয়েছিল। অখণ্ডানন্দজি সেটাই বুঝলেন। শিবের শ্বাস প্রশ্বাস পড়ছে, নড়াচড়া করছেন শিব। এক রূপে শিব দেখা হলো, পাষাণের মধ্যে, পাথরের মধ্যে জ্যান্ত শিব দেখলেন। এরপরে ঠাকুরের দেহত্যাগের পরে ঠাকুরের কথা মনে হলো। ঠাকুর বলেছিলেন হিমালয় আর সাগর না দেখলে বিরাট ঈশ্বরের ধারণা হয় না। পরিব্রাজক জীবনে হরিদ্বার থেকে চলেছেন কেদার বদ্রীর পথে। পথে তুষার শুভ্র হিমালয় পাহাড়, সাদা বরফে ঢাকা, দেখে মনে হচ্ছে বিরাট শিব ধ্যানমগ্ন। সেদিন শিবের বিরাট রূপ দেখলেন, যেটা বলছিলাম, মহাদেবের জটা সারা দুনিয়া যেন বিস্তৃত হয়ে রয়েছে। হিমালয় তো অনেক, তার পরিসীমা, হিমালয়ের শুরু নেই যেন শেষ নেই, ওই রকম। তো সেই রকমই এই জীবাত্মারা পরমাত্মাতেই বিচরণ করে জীবিত অবস্থায়, তাতেই সৃষ্ট এবং তাতেই লীন হয়। পরমাত্মার মধ্যে জীবাত্মা কেমন তা কীভাবে থাকেন তা উপমা দিয়ে বলি শোনো। পরমাত্মা যেমন অকুল অপার মহাসাগর, মহাসমুদ্র, এটি হচ্ছে পরমাত্মার একটা ছবি, রূপ। এতটুকু নয়, কিন্তু পরে বলা হবে। পুরুষ সূক্তে আছে ত্রিপাদ ঊর্ধ্ব দৈত পুরুষঃ। এই আসলে তোমরা যেটা দেখো, আমরা যেটা দেখি, সেটা হচ্ছে তার তিন অংশ না, এক অংশ। 25% ইজ ভিজিবল টু আস। সব কিছু ভাবে যন্ত্র ইত্যাদির সাহায্যে, টেলিস্কোপ হোক, মাইক্রোস্কোপ হোক, টেলিস্কোপ দিয়ে দূরের বড় জিনিসগুলোকে, যেগুলোকে ছোট দেখি সেগুলোকে দেখি, আবার কাছের ছোট বস্তুগুলোকে এই মাইক্রোস্কোপ দিয়ে ব্লাড টেস্ট ইত্যাদি যখন হয়, যে কোনো ইনভেস্টিগেশন, ছোটোগুলোকে বড় করে দেখছি। এই যত জিনিস আছে পুরো জগৎব্যাপী, সেইগুলো হলো বিধাতার পরমাত্মার এক অংশ, 25%, 1/4। 3/4 এরও বাইরে, যেটা মনোবুদ্ধির অগোচর, ইন্দ্রিয়ের অগোচর, মেশিনেরও অগোচর, যন্ত্রপাতির অগোচর, সেই বিরাট তিনি। তো বলছেন এই পরমাত্মা যেমন অকুল অপার মহাসাগর, এ সাগরের আদি অন্ত কিছুই নেই। পরমাত্মা রূপী যে সাগর, আমাদের যে কটা সাগর আছে, সপ্ত মহাসাগর, সেইগুলির সবই সীমাও আছে। যদিও আমাদের কাছে বিরাট মনে হয়, এটা ব্যাঙের কাছে বিরাট মনে হবে, পোকার কাছে আরও বড় মনে হবে, তারও কিন্তু যে সাগরের কথা বলা হচ্ছে, যিনি সাগর তুল্য, সেই পরমাত্মা, তার আদিও নেই, অন্তও নেই। এ সাগরে জীবাত্মারা কেমনভাবে অবস্থিত যেন আগে বলা হয়েছে। জীবাত্মারা সাগরেই অবস্থিত থাকে, জানে না। যেমন কোটি কোটি রকমের, কোটি কোটি পাত্র এ সাগরের জলে নিমগ্ন। জার আছে অনেক, ফ্লাক্স আছে অনেক, ঘট আছে অনেক, এই এক সাগরে। আর এর সংখ্যা কম নয়, অনেক। মানুষই আছে প্রায় 800 কোটি বা 1000 কোটি। তেমনি আরও যে জীব জন্তুগুলো আছে, সেইগুলো ঘটে ঘটে তিনিই বিদ্যমান। তুলসীদাস বললেন, जो राम दशरथ की बेटा, वही राम घट घट में लेटा, वही राम जगत पसेरा। সেই এক শ্রীরাম, যিনি
ওই কৌশল্যার পুত্র, দশরথের পুত্র, দশরথ কি বেটা, ওই রাম ঘাট মেলেটা, যত ঘট আছে জীব শরীরগুলি, তার ভেতরে সেই এক সচ্চিদানন্দ রাম বিরাজ করছেন। সেই রকমই আর তিনি সব কিছু হয়েছেন। জীবাত্মা কেমন তা উপমা দিয়ে বলি শোনো। পরমাত্মা যেন অকুল অপার মহাসাগর। এ সাগরের আদি অন্ত কিছু নেই। এ সাগরে জীবাত্মারা কিভাবে অবস্থিত জানো? যেমন কোটি কোটি রকমের কোটি কোটি পাত্র। সব মানুষগুলো আলাদা আলাদা, মানুষ ছাড়াও হাতিগুলো আলাদা আলাদা, মানুষের থেকে হাতির শরীর আলাদা। হিপোপটোমাস জলহস্তিগুলো আলাদা আলাদা, ভাল্লুকগুলো আলাদা আলাদা, কুকুরগুলো আলাদা, সিংহ আলাদা, কুকুরের মধ্যেও ভ্যারাইটি আছে, মানুষের মধ্যেও সাদা কালো নানা চেহারার মানুষ আছে, নানা জাতি নানা বর্ণের মানুষ আছে। তেমনি ওই পাত্রগুলো সব আলাদা আলাদা। মানুষ কতটাই সৃষ্টি করেছে, মানুষ আকার দিয়েছে কটা, কাঁচের দোকানে গিয়ে আমরা দেখতে পারি কত রকমের জার আছে। কিন্তু ভগবানের সৃষ্টিতে কোটি কোটি রূপে তিনি আছেন। ওই ঘট আছে, জার আছে, পাত্র আছে। যে পাত্র এ সাগরের জলে নিমগ্ন, ডোবানো আছে, তার ভেতরে ওই অনন্ত সাগর পরমাত্মার জল কিছুটা কিছুটা আছে। সেটি আসলে জীবাত্মা রূপে। এক একটি এক একটি জলপূর্ণ পাত্র, এক একটি জীবাত্মা। আমাদের শরীরগুলি এক একটি জীবাত্মার রূপ ধারণ করে আছে। শরীর যতদিন ততদিন এই শরীরে ওই মহাসমুদ্র তারই জল আছে। শরীরটা যখন ভেঙে যায় প্রথমে, তখন ওই দুটো জল এক হয়ে যায়। যদি একটা ভাঁড় ভেঙে দেওয়া হয়, জলের ভেতরে আছে, সেই ভেতরের জল আর বাইরের জল এক হয়ে গেল। জীবাত্মা পরমাত্মা আসলে এক। কিছুক্ষণের জন্য আলাদা হয়েছিলেন, এটা শরীরধারী। আর আমি তো শরীরের বাইরে কিছু দেখতে পাচ্ছি না, আয়নায় যেটা দেখছি সেটাকেই সত্য বলে ভাবছি, সেই জন্য আঁকড়ে ধরে আছি। এই জলটাকে আমি দেব না কাউকে, এই জলটা আমার জল, এই জমিটা আমার জমি। কিন্তু যেই শরীরটা চলে গেল, দেহ থেকে দেহান্তরে চলে গেলাম, এই জমির অভিমান, বাড়ির অভিমান, শরীরের অভিমান চলে যায়। ক্যান্সার রোগীকে দেখতে গিয়েছিলাম রবি হসপিটালে, কিছুক্ষণ কথা বললাম ভদ্রমহিলার সাথে। বাইরে বেরোতেই তার স্বামী আমাকে ওই স্মার্টফোনে মোবাইলে দেখালেন তার স্ত্রী উনি এবং তার ছবি কেমন ছিল। ক্যান্সার হবার আগে, ক্যান্সার হওয়ার পরে, মৃত্যুশয্যায় এখন তার কেমন চেহারা, চেনাই যায় না। ঘটের চেহারা পাল্টে গেছে, ঘট একেবারেই আগের মতো নেই, রূপ যৌবন সব ক্ষীণ হয়ে গেছে। আমি তো চিনতেই পারিনি। সুচিত্রা সেন, অপর্ণা সেন, তাদের থেকেও, হেমা মালিনী, সবাইকে দেখিনি, দু একজনকে দেখেছি, তো তাদের থেকেও অনেক সুন্দরী ছিলেন এই ভদ্রমহিলা। তো রোগ এসে সর্বস্ব হরণ করেছে। তো উনি যখন সুস্থ ছিলেন তখন কোনো দিন ভাবতে পারেননি যে আমি এই রকম হতে পারি। যারা বেঁচে আছে তারা কেউ ভাবে না যে আমি মৃত্যুমুখে পতিত হব, আমারও এরকম হতে পারে। বুদ্ধ ভগবান ছন্দককে জিজ্ঞেস করেছিলেন 4 দিন 4 রকমের দৃশ্য দেখে, জরা ব্যাধি মৃত্যু ইত্যাদি দেখে তিনি প্রশ্ন করলেন এটা কি? ছন্দক সামারিলি বলে দিলেন যে দেখো, এরকম অবস্থা সবারই হবে। যেই সংসারে আছে, শরীর ধারণ করে আছে, তার বয়স হলে এই জরা বুড়ো মানুষটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, চামড়াগুলো শিথিল হয়ে গেছে, ঝুলে পড়েছে, এইরকমই হবে সবার। তেমনি ব্যাধিগ্রস্ত লোক দেখছো তুমি আজকে, তুমি সুস্থ শরীরে, যৌবন তোমার আছে পূর্ণ, কিন্তু তুমিও যখন বৃদ্ধ হবে তখন এই রকমের শরীর হবে। তোমার ছেলের হবে, তোমার বউয়ের হবে, সবার হবে, মা বাবার হবে। বুদ্ধ বিশ্বাস করেছিলেন। বুদ্ধ জন্মেছিলেন এক বিশেষ উদ্দেশ্য নিয়ে। মৃত্যুকে দেখলেন, এরপরে মৃত্যুকেও ছন্দক ওইভাবে বুঝিয়ে দিলেন, এই হচ্ছে জীবের পরিণতি, জীবাত্মার পরিণতি। শরীর চিরকাল থাকবে না, তো তবুও মানুষ কিন্তু ভাবে আমি বেঁচে থাকবো। সেই জন্যেই অন্যায় করে, অত্যাচার করে, নিজেকে অত্যাচার করে, অপরকে অত্যাচার করে, নানাভাবে কষ্ট দেয় মানুষকে। তো সেইটি আসলে মানুষের ধর্ম। যুধিষ্ঠির এই
বকরূপী ধর্মকে উত্তর দিয়েছিলেন তার প্রশ্নের যে পৃথিবীতে আশ্চর্য কি, তখন তিনি বলেছিলেন অহনি অহনি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরম শেষা স্থিরত্বমিচ্ছন্তি কিমাশ্চর্যম অতঃপরম। প্রতিদিন লোক মরছে, কিন্তু শ্মশানের কাছেও যারা থাকে, আমরা শ্মশানের কাছে না থাকলেও দূরে থাকলেও জানি আমাদেরই আত্মীয় স্বজনরা, পরিচিত বন্ধুবান্ধবরা দিন দিন মৃত্যুমুখে পতিত হচ্ছেন। কিন্তু আমরা যারা বেঁচে আছি তারা ভাবি আমি চিরস্থায়ী, আমি কোনো দিনই মরব না। সেই জন্যই আমাদের চেতনা হয় না। ঠাকুর যতই বলেন না কেন আমি আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক, তো ঠাকুরের জীবনী পড়ে চিন্তা করেও আমাদের এক বুদ্ধি। কেউ একটা কটু কথা বললে আমরা জ্বলে পুড়ে যাই, সারা জীবন তার মৃত্যু চিন্তা করি, তার ক্ষতি হোক এটা ভাবি, এবং নিজেকেও ওই রকমভাবে তৈরি করি যে আমি মরব না, আমি চিরকাল বেঁচে থাকব। কিন্তু একদিন কাল এসে নিয়ে যাবেই। হঠাৎ বলবে তোমার ক্যান্সার হয়েছে, হঠাৎ বলবে তোমার হার্ট পাল্টাতে হবে, তুমি বাঁচবে না, বড় জোর 3 মাস বাঁচবে। এ নোটিশ একদিন আসবেই, প্রত্যেকের জীবনে আসবে, আসতে বাধ্য। তা নইলে জায়গায় পাওয়া যাবে না, হাঁটতেই পারা যাবে না। আমি একদিন খড়দা থেকে ওই স্টেশন থেকে বিটি রোড যাচ্ছিলাম, হেঁটে হেঁটে যেতেই পারি না, এত পপুলেশন। স্টেশন থেকে তখন সব প্ল্যাটফর্মেই লোক নেমেছে, 3টে 4টে ট্রেন এসেছে 1 থেকে 4 নম্বরে, হেঁটে যাওয়া যাচ্ছে না। অ্যান্ড ভেবে দেখো যদি সত্যি সত্যি সবার কথাগুলো সত্য হতো, কেউ যদি মারা না যেত কি অবস্থা হতো। রোজ লোক মরছে, তাও এত ক্রাউড, ভীষণ ক্রাউড হয়, জনতার ভিড় দিন দিন বেড়ে চলেছে রাস্তাঘাটে। মনে হচ্ছে আরও রাস্তা করো। বহুদিন আগেই গভর্নমেন্ট একটা ট্রাফিক প্ল্যানিং ডিপার্টমেন্ট করেছিলেন, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। গেটে গেটে বাস স্ট্যান্ডগুলোতে কিছু ভলেন্টিয়ার নয়, ওদের ওয়ার্কার স্টাফ, তারা খাতা কলম নিয়ে গুনতো কত মানুষ নামছে গাড়ি থেকে, কত মানুষ গেট দিয়ে কমিউনিটি বেরোচ্ছে, এইসব থেকে হিসাব করতো যে কতদিন এই ব্যবস্থাটা চলবে। 5 বছর পরে আলাদা রাস্তা করতেই হবে। ওরা ট্রাফিক প্ল্যানিং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে সার্ভে করে রিপোর্ট দিতেন, গভর্নমেন্ট ফিনান্সে যেত, তারপরে আস্তে আস্তে নতুন নতুন রাস্তা, ওভারব্রিজ ইত্যাদি হতে থাকলো। তাও এখনও যদি আমরা যাই, আমি কালকে গিয়েছিলাম পিয়ারলেস হসপিটালে, তো যেতে যেতে দেখছি কি ভিড়, এত গাড়ি জ্যাম, মানে মানুষ, গাড়ি তো আর ফাঁকা যায় না, মানুষ শুদ্ধ যায়, প্রচুর মানুষ বাড়ছে। তাও মৃত্যু আছে বলে কিছুটা নিস্তার, মৃত্যু আর কত হয়, তার থেকে বেশি জন্ম হয়, সেজন্যই পপুলেশন বাড়ে। আর মানুষ কিন্তু দুঃখের ব্যাপার, মানুষ পাশের বাড়ির লোকটা মরে গেল, নিজের বাড়িতেও কেউ মারা গেল, ভাবে না যে সে মারা যাবে একদিন। 2 ভাইকে ডেকে পাঠানো হয়েছিল একদিন, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদেরই একটা প্রতিষ্ঠানে, কারণ একজনের পুত্র সে ট্রেনে কাটা পড়েছে, আত্মহত্যা করেছে। 2 জনই ভেবেছিলেন আমার পুত্র মারা গেছে, একজন এখানে পড়তো বিদ্যা মন্দিরে, একজন পড়তো রহড়া কলেজে। রহড়া কলেজের যে ছেলেটি, তার বাবা খুব দুঃখিত, যে বিদ্যা মন্দিরে পড়তো তার বাবাও দুঃখিত, দুজনের চোখে খুব জল, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। আমি ডেকে এনেছিলাম, যাব একসাথে ডেড বডিটা তোলার জন্যে। যখন সেই বেলুড়ে পড়ে বিদ্যা মন্দিরে, সেই ছেলেটির বাবা জানলো যে আমার ছেলেটা মরেনি, ভাইয়ের ছেলেটি মারা গেছে, তার ফেসিয়াল চেঞ্জ হয়ে গেল। সে বলল বলবি তো আগে যে আমার ছেলে মরেনি। তারপরেই তার মুখে হাসি দেখেছিলাম, অদ্ভুত বৈচিত্র্য। যার ছেলে মারা গেছে, ভাই ওর, সে ভাইয়ের ছেলে মারা গেছে, ভাই কাঁদছে, আর দাদার সেই রকম চোখে জল নেই, কান্নাকাটি নেই। দাদা নিশ্চিন্ত হয়ে গেছেন যে আমার ছেলেটি মরেনি। দুনিয়াটা এইরকম, সেই জন্য বলে 2 নিয়া, একজন হাসছেন, একজন কাঁদছেন। প্রথমে 2 জনই কাঁদছিলেন, যে 2 জনই ভেবেছেন আমার ছেলেটি বোধহয় মারা গেছে, লক্ষ্মী সংবাদ পাবো মহারাজের কাছে। এটাই জগৎ, এটাও মায়ার একটা রূপ। মায়া মানে স্বামীজি বলছেন স্টেটমেন্ট অফ ফ্যাক্ট, বাস্তব ঘটনা যা ঘটে।
এখানে বলা হলো ঈশ্বর মায়াযুক্ত হয়েই জীব জগৎ হয়েছেন, আর আমরা আমাদের যে স্বরূপ, যেটি আমরা যেখান থেকে এসেছি, যাতে ভাসছি, সেই অনন্ত সমুদ্র, তাকে ভুলে গিয়েছি। এটাই আমাদের রাজ্য, এটাই আমাদের স্বরূপ। আমরা ঈশ্বর স্বয়ং। উপনিষদে মহাবাক্য আছে, বেদে এই মহাবাক্যের কথা বলা হয়েছে। মহাবাক্য মানে পরম সত্য। কি সেই সত্যগুলি? তার মধ্যে বড় একটি বেশি পরিচিত সবাই, অহম ব্রহ্মাস্মি। তেমনি মদালসা তার সন্তানকে কোল দিতে দিতে বা দোলনায় দোলাতে দোলাতে বলতেন, তত্ত্বমসি তমসি নিরঞ্জন। তুমি সেই আত্মা, তুমি সেই ব্রহ্ম, তোমাতে কোনো অঞ্জন নেই, দোষ নেই, তুমি মুক্ত। ওরা একটু বড় হতেই মাদুলির মতো একটা কবচ দিয়ে বলতেন, যখন জীবনে সমস্যা হবে, এরা সব রাজার ছেলে, এটি বাণী আছে, সেটা দেখবে। তারপরে এই ছেলেরা একটু বড় হয়েই এই বাণী মহাবাক্যগুলি আবার মা স্মরণ করিয়ে দিয়েছেন, ওই কাগজে লিখে, পাতায় লিখে, কবচের মধ্যে। সেগুলি দেখে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পর ইত্যাদি একমৈব দ্বিতীয়ম নিয় নানাস্তি কিঞ্চন, এর মহাবাক্য এবং বেদবাক্য শ্রবণ করে মনন করে তারা দেহত্যাগ করেছিলেন। দেহত্যাগ না, গৃহত্যাগ করেছিলেন, সন্ন্যাসী হয়ে গেলেন। তারপরে রাজা বললেন স্ত্রীকে যে একটি ছেলেকে কিন্তু সংসারে রাখো। তখন তিনি স্বামীর আদেশ পেয়ে ওই ডাইরেক্ট ওইসব কথা না বলে কি করে নীতিবান হয়ে রাজ্য চালাবে সেই উপদেশ দিয়েছিলেন মা। আসলে মানুষ ব্রহ্মস্বরূপ, মানুষের নেচার ঈশ্বর, রিয়েল নেচার, রিয়েল অ্যান্ড অ্যাপারেন্ট ম্যান বলা হয়। প্রকৃতপক্ষে মানুষকে, মানুষ শরীর নয়, মানুষ মন নয়, মানুষ বুদ্ধি নয়, মানুষ ঈশ্বর, মানুষই আত্মা। সর্বব্যাপী যে ঈশ্বর, যিনি বৃহত্তম, তিনি আসলে আমার নিজের স্বরূপ। এটা আমাদের রাজ্য, আমরা সেই রাজ্যকে হারিয়েছি। হিতরাজ্যের পুনরুদ্ধারই হচ্ছে শাস্ত্রের কাজ, গুরুদের কাজ, মহাবাক্য উপনিষদের কাজ, যে আমাদের রাজ্য ফিরিয়ে দেওয়া। রাজ্য মানে জমি টাকা পয়সা নয়, রাজ্য মানে আমার স্বরূপ, যে স্বরূপের মূল্য অনেক বেশি। আমাদের একটি মজার ঘটনা বলি। জ্ঞান মহারাজ বলে স্বামীজির ব্রহ্মচারী শিষ্য ছিলেন একজন, নিষ্ঠাবান ব্রহ্মচারী মতো থাকতে বলেছিলেন। স্বামীজি চোখে অন্ধ হয়ে গেছিলেন শেষ জীবনে, কিন্তু পায়ের ধ্বনি শুনেই বুঝতে পারতেন কে এসেছে। ওং নমো ভগবতে রামকৃষ্ণায় বলে সম্বোধন করে তিনি নাম বলে ডাকতেন, কথা বলতেন। ওনার একটি অদ্ভুত ভাব ছিল ধর্মপ্রচারের। আগের জীবনে তিনি অনেক ছোট ছোট বই লিখেছিলেন স্বামীজির উপরে, ঠাকুরের উপরে। বইগুলি খুব ছোট, কোনোটা 8 পৃষ্ঠা, কোনোটা 12 পৃষ্ঠা, কোনোটা 16 পৃষ্ঠা। সব বইগুলো গাছে ঝুলিয়ে রাখতেন বেলুড় মঠে, ওই স্বামীজির বাড়ির কাছে যে গাছগুলো ছোট ছোট। আর বইয়ের মধ্যে দাম লেখা থাকতো, মূল্য অমূল্য। এগুলি বিনা পয়সাতেই পাবে, পড়তে হবে শুধু। শ্রবণ মনন নির্দিধ্যাসন করে একটু সৎচিন্তার মধ্যে জীবন কাটাবে। উনি আমাদের এখানে রামকৃষ্ণ আশ্রম আরেকটি আছে বেঁটরায়, সেই রামকৃষ্ণ মন্দিরে এই বইগুলি অনেক রাখা ছিল, এখনও আছে কিনা জানি না। ওনার করা ছোট ছোট বই, অনেক সময় বড় বই মানুষ পড়তে পারে না, সেই জন্যে ছোটো বই করে ঠাকুরের মেলাতে, উৎসবে ঝুলিয়ে রাখতেন, অনেককে দিতেন, গিফট দিতেন। এবং দামটি খুব সুন্দর, মূল্য অমূল্য। মূল্যহীন মনে হবে, মূল্যহীন নয়, আসলে অনেক মূল্য। এ তুমি পয়সা দিয়ে পাবে না। যে ম্যাটার আমি দিয়েছি, যে বাণী ঠাকুরের আছে, সেইগুলি অমূল্য, অনেক মূল্য। আর এগুলি যদি নিজে গ্রহণ করো, তুমি তোমার রাজ্যটা ফিরে পাবে, যে রাজ্যটাকে তুমি হারিয়েছ। তোমার রাজ্য বিরাট সমুদ্র, তুমি একটা ছোট্ট ঘটে বাস করছো, আর তুমি ভাবছো আমি ছোট্ট ঘট। ওই ঘটের যে জল, সেটুকুই তোমার জল, আর তুমি এইটাতে কাউকে হস্তক্ষেপ করতে দিচ্ছ না। কাউকে এতটুকু জমি ছাড়বো না, বিনা যুদ্ধে নাই দিব সূচক্র মেদিনী, ওই রকম ভাব আমাদের সকলের। কিন্তু এই
আমার যে বিরাট রাজ্য, আমি এর বাইরে, শশাগড়া পৃথিবীরও বাইরে, আমি অনন্ত অসীম। এই রাজ্যের মূল্য অনেক বেশি। সোনা দিয়ে টাকা দিয়ে এখন মানুষগুলোকে কেনে মানুষ নানা কারণে। আগেকার দিনেও কৃতদাস হতো, কৃতদাসীদেরও বিক্রি করে দিত, আবার কৃতদাস লুট করে নিয়ে যাওয়া হতো। যারা খুব ভালো ফার্মে কাজ শিখেছে, ব্ল্যাক কৃতদাসী, তাদের আবার শক্তিশালী জমিদাররা, এক জমিদার কিনে রেখেছে, আমেরিকার কাহিনী। আরেক জমিদার রাতের বেলায় দস্যু নিয়ে এসে সেই কৃতদাসীদের লুণ্ঠন করে নিয়ে যেত কুলি লাইন থেকে। অদ্ভুত। জর্জ ওয়াশিংটন কারভার বলে একজন এগ্রিকালচার সায়েন্টিস্ট ছিলেন, অসাধারণ এগ্রিকালচার ফিল্ডে কাজ করেছেন। এখন অনেকেই ওর নামই জানে না এগ্রিকালচারের মানুষেরা। তিনিও মায়ের কোলের শিশু, তখন দুগ্ধপোষ্য। তার মাকে চুরি করে নিয়ে গেল এফিসিয়েন্ট লেবার বলে। দক্ষ শ্রমিকের কাজ করতেন ওই মহিলা। নির্মম। যারা চুরি করে নিয়ে গেল দস্যুরা, তারা শিশুটাকে রেখে দিয়ে চলে গেল। শিশুটার ভাগ্য ভালো ছিল, একজন মেম সাহেব কোলে তুলে তাকে দুধ খাইয়েছিলেন, বড় করেছিলেন। কিন্তু কালো চামড়া ছিল বলে স্কুলে ভর্তি হতে পারেনি। বহুদিন পরে একটা স্কুলে তাকে অ্যাডমিশন দিল। আস্তে আস্তে পড়াশুনো করে বিরাট বড় বিজ্ঞানী হলেন, কৃষি বিজ্ঞানী। ছোটোবেলাতেই গাছের সাথে কথা বলতেন, গাছের রোগ হলে বুঝতে পারতেন এবং নিজে নিজেই ট্রিটমেন্ট করতেন, সেবা করতেন গাছের। ওর জীবনী যদি পারো কোনো সময় সংগ্রহ করে পড়তে পারো, জর্জ ওয়াশিংটন কারভার। তো সেই মানুষটি পরে ইউনিভার্সিটিতে চাকরির ডাক পেল। ইতিমধ্যে আরেকজন নিগ্রো কৃতদাসত্ব উঠে গেল অ্যাব্রাহাম লিঙ্কনের সময়। কিনে চাকর লাইফ লং রেখে দেওয়া, এটা চলবে না। মজুরি দেবে, স্যালারি দেবে, ছুটি দেবে, এইসব নিয়মকানুন তখনই শুরু হয়ে যাচ্ছে। সেই সময়ে বুকার টি ওয়াশিংটন আরেকজন নিগ্রো মেধাবী ছেলে, সেও সংগ্রাম করে বড় হলো। সে স্কুল করলো, তার ছাত্রদের দিয়ে সে ইট ভাটা করলো। ইট ভাটা 3 বার বিফল হলো, চতুর্থবার লেগে থাকার জন্যে ফার্স্ট ক্লাস ব্রিক তৈরি করলেন। নিজের স্কুলে তৈরিতে কাজে লাগালেন, আবার বাইরে বিক্রি করতে লাগলেন। এই করে অর্থ সংগ্রহ করলেন। ছেলেদের বলতেন, অর্ধেকটা সময় তোমরা পড়বে, বাকি অর্ধেক সময় শ্রম দেবে স্কুলের জন্যে, প্রতিষ্ঠানের জন্যে। এই বুকার টি ওয়াশিংটন তখন ইউনিভার্সিটি চালাচ্ছেন, কলেজ চালাচ্ছেন। সেই সময় তাঁরও প্রয়োজন ছিল একজন কৃষি বিজ্ঞানী জর্জ ওয়াশিংটন কারভার, যিনি ছোটোবেলায় অত্যাচারিত হয়েছিলেন সাদা চামড়ার লোকেদের দ্বারা। সাদা চামড়ার ইউনিভার্সিটি থেকে তাকে ডাকা হলো। তিনি বলেন, না, আমি কালো চামড়ার বিদ্যালয়, কালো চামড়ার স্কুল কলেজে কাজ করব। করে তিনি বুকারের অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করেছিলেন। অনেক দিন বেঁচে ছিলেন, আর ওই কৃতদাসত্ব থেকে মুক্তি পেয়েছিলেন। এরা প্রথম জেনারেশন কৃতদাসত্ব থেকে মুক্তি পেয়েছে। অদ্ভুত অদ্ভুত সব ঘটনা আছে এদের দুজনের জীবনীতে। বুকার টি ওয়াশিংটনের বিখ্যাত বইয়ের নাম হলো আপ ফ্রম স্লেভারি, কৃতদাসত্ব থেকে মুক্তি। কীভাবে মুক্ত হয়ে নিজেকে প্রকাশ করছেন, বড় হচ্ছেন, বুকার টি ওয়াশিংটনের জীবনীতে পাওয়া যায়। মানুষ হচ্ছে আত্মা, মানুষ হচ্ছে পরমাত্মার অংশ। আর সেই আমি যে চিন্তাভাবনা, আমার শরীর, আমার ঘর, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, এই বোধগুলি আসলে মায়াতে হয়, এবং এর জন্যেই আমাদের অনেক দুঃখ জ্বালা হয়। আমরা বুঝেও বুঝি না, এমনিতে বলে শেয়ান পাগল। আমরা জানি, শুনি, কিন্তু প্রয়োগ করি না কাজে। স্বামীজি বলছেন, আমাদের শাস্ত্রে আছে মহাসাম্যের বাণী, কিন্তু কাজে রয়ে গেছে মহাভেদ বুদ্ধি। শাস্ত্র বারবার বলছে সব এক, সবার মধ্যেই চৈতন্য। তোমার মধ্যে যে চৈতন্য, সেই চৈতন্য অন্যের ভেতরেও বিদ্যমান। অস্তিত্ব সকলের এক, কিন্তু তুমি নিজেকে তোমার শরীর দ্বারা আবদ্ধ যেটুকু, সেটুকুই তুমি ভাবছো তুমি এটা নও। তুমি এর পারে, তুমি এর ভেতরে আছো, এর বাইরেও আছো। গভীর ধ্যান করলে এগুলো বোঝা যায়।
সেই জন্যই আমাদের উপনিষদে বলেছেন আত্মা বাবারে শ্রোতব্য মন্তব্য নিদিধ্যাসিতব্য। এই আত্মতত্ত্ব শ্রবণ করতে হয়, মনন করতে হয়, নিদিধ্যাসন করতে হয়, গভীর ধ্যান করে করে এইটা অনুভব করতে হয়। আর এই আত্মা আসলে অনুভব বেদ্য, স্বয়ং বেদ্য, নিজে অনুভব করতে হবে। অন্যে খেলে আমার যেমন পেট ভরে না, তেমনি অন্যে দর্শন করলে, অন্যে অনুভব করলে আমার ধন্য হব না, আমি তৃপ্ত হতে পারবো না। নিজেকেই এই আত্মাকে আত্ম সম্বন্ধে শুনে, শ্রবণ করে, মনন করে, নিদিধ্যাসন করে নিজের জীবনটিকে ধন্য করতে হবে, পূর্ণ করতে হবে, পুণ্য করতে হবে। এরই নাম আসলে ধর্ম। বাকি সব ধর্ম অধর্ম। স্বামীজি বলতেন একটা অদ্ভুতভাবে, স্বামীজি তো মহাপ্রেমিক ছিলেন, আত্মতত্ত্বেই ভরপুর ছিলেন। তিনি বলছেন এই জীবনে একজন মানুষেরও যদি মুহূর্তের জন্য দুঃখমোচন করা যায়, আনন্দ দান করা যায় একজনকে, তাহলে সেটাই হবে ধর্ম। বাকি সব ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম যেমন কিছুই নয়, সেই রকমই বাকি সবগুলি শূন্যগর্ভ। এগুলি আমাদের তৃপ্তি দিতে পারবে না। আজকেই আমাকে একজন বলছে আপনাকে আলাদা করে মিষ্টি দেবো, আলাদা করে তুলসী পাতা দেবো, এই আলাদা করে সব দেবদেবীকে দেবে, গুরুকে দেবে, এই দিতে গিয়ে 1.5 ঘন্টা করে দিচ্ছে পুজোর আসনে বসে, তারপরে একই রকমের ঠকঠক করে যাচ্ছে, কিছুই হচ্ছে না পরিবর্তন, ঝগড়াঝাঁটি করে যাচ্ছে ভাই ভাইয়ে। বুড়ি দুটো একই বাড়িতে থাকে, ছেলের মা আর মেয়ের মা, বউয়ের মা, খুব সুন্দর আদর্শ। এরা দুজনের মাকে একই বাড়িতে রেখেছেন, কিন্তু একজন বুড়ি আরেকজনকে দেখতে পায় না, দুজনের বেয়ান। আমি ওদের বাড়ি যেতাম অনেক দিন আগে, আমার ছাত্র ছিল সব্যসাচী, তার বাড়িতে। তো সেখানে যেতাম, ওই দিদিমাদের ঘরে যেতাম, প্রত্যেকেই আমাকে জিজ্ঞেস করতো তুমি কি ওর ঘরে গেছিলে আগে? আমাকে মিথ্যে কথা বলতে হতো, না আমি আগে তোমার ঘরেই এসেছি। যদি বলতাম ওর ঘরে গিয়েছিলাম, তাহলে জিজ্ঞেস করতো আমার সম্বন্ধে কিছু বলেছে, ঝগড়ার একটা কিছু পেলেই হলো। সেই জন্যে যেন ঝগড়া না হয়, সেই জন্যে বলতাম যে না আমি তোমার ঘরেই প্রথম এসেছি। আবার ওর ঘরে গেলাম, ও একই কথা বলল, পাশাপাশি দুটো ঘর, দুজনেরই অ্যাটেন্ডেন্ট আছে, সেবার কোনো ত্রুটি নেই, এত আরামে আছে। কিন্তু নিজের বেয়ানকে, যে একই বাড়িতে থাকে, সে একজন আরেকজনকে সহ্য করতে পারছে না। এটাই মহামায়া। এমনি মহামায়ার মায়া রেখেছি কি কুহক করে রেখেছে, অজ্ঞানে রেখেছে। এটাই জগতে এই মহামায়ার কাজ। মহামায়া এক ধরনের অন্ধকার করে দেয় আলোর মধ্যে। সংসারটা অ্যাকচুয়ালি মজার কুটি, কিন্তু এই সংসার হয়ে যায় ধোকার টাটি, অন্ধকারে ভরে যায়। আলো থাকার কথা, আদর্শ সংসারী আলোকিত হবে জীবন। আজকেই আমি একজনকে একটা বই দিলাম, রত্নমালা, সেখানে পরিষ্কার আছে ঘরেই তীর্থ। ছেলে মেয়ের কাছে বাবা মায়ের চরণ হলো তীর্থ, সতী নারীর কাছে তার স্বামী হলো তীর্থ, স্বামীর চরণ তীর্থ। অন্যান্য তীর্থে যেতে গেলে সময় লাগবে, খরচ হবে। শিবপুরাণ, শিবজ্ঞান সেই বইয়ে আছে। আমাদের এখানে রত্নমালা বলে একটা বই আছে, শঙ্করানন্দজি নোট থেকে নেওয়া হয়েছে, অপূর্ব সেই কালেকশন। সেখানে শেষের চ্যাপ্টারে বিবিধ মিসলেনিয়াস, সেখানে এই কথাগুলো বলা আছে। আগেকার দিনে স্বামীর চরণ পুজো করতেন নারীরা, এবং পুজো করতেন, জল দিতেন, যেমন দেবতাকে দেয়, আদ্য অর্ঘ্য ফুল দেয়, চন্দন দেয়, প্রণাম করে, এই রকম করতেন। পুরো স্বামীর চরণটি তীর্থভর্তা হচ্ছেন তীর্থস্থান। না আমি করতে পারবো না, শ্রদ্ধা একটা আলাদা জিনিস। আমার শ্রদ্ধাই নেই স্বামীর প্রতি, আমি কি করে তাঁর চরণে পুজো দেব, জোর করে পুজো করব? তুমি শ্রদ্ধা আনো, তোমার শ্রদ্ধা আনা উচিত। দুজনে একসাথে আছো, পরস্পর দুজনকেই শ্রদ্ধা করবে। ঠাকুর মাকে পুজো করেছেন, আবার মা ঠাকুরকে পুজো করেছেন। মা তো সারা জীবনই, বাকি 34 বছর দেহত্যাগের পরে ঠাকুরের, মায়ের, স্বামীর পুজো করেই জীবন কাটিয়েছেন। এই থেকেও আমরা শিখি না। আমরা ঘরেই শান্তি পথ আছে, সেই শান্তির পথে হাঁটি না, আমরা নিজেদের মধ্যে বিবাদ করি। আজকেও একজন আমাকে বলছিলেন যে
আমাকে স্বামী স্বাধীনতা দেয় না, আপনি একটু বিশেষ করে কোনো ব্যবস্থা করে বিবাহ বিচ্ছেদের ব্যবস্থা করে দেবেন। তাহলে খবরদার, তুই বামুনের মেয়ে, রামকৃষ্ণ মন্ত্র নিয়েছিস, বিচ্ছেদ হয় না রামকৃষ্ণ ধর্মে। রামকৃষ্ণ ধর্ম মানে একত্রে থাকার ধর্ম। প্রথম দিনই বিচ্ছেদ হয়ে যাবার মতো হয়েছিল। ঠাকুর রাতের বেলায় গয়না খুলে নিলেন গদাই সারুর গা থেকে। সারু কাঁদতে লাগলো, আমার গয়না কোথায় গেল? লাহাবাবুদের বাড়ি থেকে গয়না ধার করে আনা হয়েছিল। রাতের বেলায় লোকজনের সামনে বিয়ে হচ্ছে, ওই ধার করা গয়না চন্দ্রমণি ওকে পরিয়েছিলেন বৌমাকে। সেই বৌমা কাঁদতে লাগলেন। বৌমার কাকা এসেছিলেন নীলমাধব জয়রামবাটি থেকে, কাঁধে করে ওই 5 বছরের মেয়েটাকে নিয়ে ছুটে ছুটে চলে গেলেন জয়রামবাটি। সবাই ভাবলো এ বিয়ে কি ভেঙে যাবে, এক্ষুনি ডিভোর্সের মামলা টামলা শুরু হবে। তখন যদিও এই ডিভোর্সের মামলা শুরু হয়নি, কিন্তু ঠাকুর বললেন এই বিয়ে ভাঙবে না। এই যে জন্ম জন্মান্তরের সম্পর্ক, সীতার সাথে যেমন রামের সম্পর্ক, সেই রকম সম্পর্ক। যখন রামেশ্বরে গেলেন মা, তখন বললেন শিব ঠাকুরকে পুজো করতে গিয়ে, যেমনটি রেখে গেছিলাম তেমনটিই আছো। শিব ঠাকুর পুজো করে তিনি প্রতিষ্ঠা করার মতো ওখানে রেখে গেছিলেন। সেই রামেশ্বরম শিবক্ষেত্রে মা ওই কথা বললেন। রামের সাথে যেমন সীতা এসেছিলেন, ঠিক রামকৃষ্ণদেবের সাথে মা শারদা এসেছিলেন। এদের জীবন আমাদের কাছে শিক্ষার জীবন। আমরা শুনি পড়ি, কিন্তু আমাদের অহংকার অভিমান আছে বলে এইগুলি আমরা নিজেরা অবলম্বন করতে পারি না। সেই জন্যেই আমাদের দুঃখেরও অন্ত নেই। সব রকমের দুঃখে আমরা জর্জরিত হই। শরীর শক্ত থাকলে অতটা বুঝতে পারি না, কিন্তু কার কখন যে কী অবস্থা হবে, আলো থেকে অন্ধকারে কখন চলে যাবে মানুষটা, কেউ জানে না। সেই জন্যে আগে থেকেই প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমাদের এই যে শ্রবণ, মনন, নিদিধ্যাসন, সাধুসঙ্গ, সদসৎ বিচার, নির্জন বাস, এইগুলি ঠাকুরের যে কথা আছে, ঈশ্বরের নাম গুণকীর্তন, শিবজ্ঞানে জীব সেবা, এইগুলি অভ্যাস করে ভগবান লাভের জন্যে যত্ন করা কর্তব্য। ওম অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর্মা অমৃতম গময়, আবিরাবির্ময়েধি রুদ্রজত্তে দক্ষিণং মুখম তেন মাং পাহি নিত্যম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।